এখন কেউ হয়তো মনে করতে পারেন যে ভগবানের তো 24টা অবতারের কথা এখানে বললেন, কই তার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তো বললেন না। যারা গৌরীয় বৈষ্ণব তোমরা তো দাবি করো যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, তো ভাগবতের দিকে এখানে লিখলেন না, বুদ্ধের কথা লিখলেন, কল্কির কথা লিখলেন, কই মহাপ্রভুর কথা তো বললেন না কেন? তখন আমাদের গোস্বামী পাদগণ বললেন যে সুখদেব, ব্যাসদেব তারা বলছেন যে আমরা এখানে অবতারের কথা আলোচনা করেছি, অবতারীর কথা বলি নাই। এক হলো অবতার, এক হলো অবতারী। অবতারী কাকে বলে? যার থেকে আরো অন্যান্য অবতার বেরিয়ে আসে তাকে বলা হয় অবতারী। তাই গৌরাঙ্গ মহাপ্রভু থেকে অন্যান্য অবতারগুলো বেরিয়ে এসেছিল, এই জন্য এখানে মহাপ্রভুর কথা আলোচনা না করে দ্বাদশ স্কন্ধেতে গিয়ে আলোচনা করেছেন। আমার অবতারের সার গুরাজ অবতার, কেন না ভজিলি তারে। অবতারের সার গুরাজ অবতার, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে। ওরে করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন পরম ফেরে, আপন পরম ফেরে, আপন পরম ফেরে, আপন পরম ফেরে। তাই অবতারের সার গোড়ায় অবতার, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন অবতারী। তিনি বলছেন আমি অবতার নিয়ে আলোচনা করতেছি, আমি অবতারীর কথা এখানে কেন বলতে যাব, এই জন্য আমি বলি নাই। তাহলে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ, ইদং ভাগবত নামং পুরাণং ব্রহ্ম সংহিতম, এই যে 18,000 শ্লোকের সমৃত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এ কোনো সাধারণ গ্রন্থ নয়। এই এমন এক পুরাণ যে জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করতে পারে। এই ভাগবত মহাপুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে। এই ভাগবত মহাপুরাণে আপনাকে পঞ্চম পুরুষার্থ প্রেম দান করবেন। সনকাদি ঋষিগণ সুতমুনিকে পঞ্চম প্রশ্ন করলেন। কি করেছিলেন? যে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা করার জন্য এসেছিলেন পৃথিবীতে, তো তিনি যখন নিত্যধামে চলে গেলেন তখন ধর্ম কাহার শরণাপন্ন ছিলেন? তখন বললেন ভগবান শ্রীকৃষ্ণ এই ভাগবত রূপী সমুদ্রের মধ্যে প্রবেশ করে আছেন। এই ভাগবত রূপী সমুদ্রের মধ্যে তিনি আছেন। ভাগবত মহাপুরাণটা হলো জ্ঞান সদৃশ্য সূর্য সম প্রকট হয়ে আছেন। মহা তেজস্বী সুখদেবজি যখন মহারাজ পরীক্ষিতকে এই পুরাণ কথা শ্রবণ করিয়েছিলেন তখন আমি সেই স্থানে উপস্থিত ছিলাম এবং সেখানে আমি তাহার অনুগ্রহে এই পুরাণ ভাগবত অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি, আমার বুদ্ধি বিবেকের দ্বারা যা গ্রহণ করতে পেরেছি আমি তাই আপনাদের নিকটে শোনাব। প্রয়ু অপবিষ্ট গঙ্গায়াং পরিতং পরমশ্বভি। পরীক্ষিত মহারাজের পয়ু প্রবেশন কালে সুখদেব গোস্বামী সেই ভাগবত কথা বলেছিলেন। শৌনক ঋষি বলেন, সুত সুত মহাভাগ বদনু বদতাং বরম। আহা, হে সুতমণি তুমি বড় ভাগ্যবান, কারণ সুখদেব গোস্বামীর মুখ হইতে তুমি এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছ।
তাই তুমি আমাদিগকে এই ভাগবত কথা শ্রবণ করাও। এই বলে শৌনকাদি ঋষিগণ আরো 8টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো যে সুখদেব যে ভাগবত কথা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, সেই ভাগবত কোথায় কোন সময়ে ব্যাসদেব রচনা করেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ব্যাসদেব ভগবানের 17তম অবতার, তো সেই ব্যাসদেব কিভাবে আবির্ভাব হয়েছিলেন আপনি বলবেন। তিনার জন্মকথা, ব্যাসের জন্মকথা। তারপরে প্রশ্ন করলেন যে সুখদেবকে দেখলে মনে হতো যে উন্মাদ, মুখ্য, জ্বরের মতন, সেই সুখদেব কিভাবে কুরু জঙ্গল আদি দেশ অতিক্রম করে হস্তিনাপুরে এসে পৌঁছেছিলেন। তারপরে প্রশ্ন করলেন যে সুখদেব সর্বদা মৌন থাকেন শুনেছি, তবে তিনি কিভাবে পরীক্ষিতের সাথে বাক্য আলাপ করলেন। যে ব্যক্তি গুদহন কাল পর্যন্ত কোনো গৃহস্থের বাড়িতে অবস্থান করে না, তিনি কেমন করে 7 দিন 7 রাত পরীক্ষিত সভাতে ছিলেন আপনি বলবেন। আমাদের আরো একটি প্রশ্ন, অভিমন্যু নন্দন পরীক্ষিত একজন ভগবত ভক্ত ছিলেন, সুতরাং এই পরীক্ষিতের জন্ম কর্মের কথাও আমাদের নিকটে বর্ণন করবেন। পরীক্ষিত কি কারণে সবকিছু ত্যাগ করে গঙ্গার তটে আসন্ন মৃত্যুর জন্য তিনি ব্রতী হয়ে বসে গিয়েছিলেন। পরীক্ষিত কেন যুবক অবস্থায় প্রাণ ত্যাগ করার সংকল্প করেছিলেন, অথবা ব্যাসদেব কাহার প্রেরণায় এই ভাগবত কথা রচনা করেছিলেন, আপনারা কৃপা করে আমাকে বলবেন। এইভাবে যখন প্রশ্ন করতে শুরু করলেন, সুতমুনি তখন উত্তর দিচ্ছেন, দা পরে সমান প্রাপ্তে তৃতীয় যুগ পরে যায় জাত পরাশর যোগী বেশভা কলায়া হরে। ভগবানের 17দশ অবতার হলো ব্যাস অবতার। আমি সেই ব্যাসদেবের জন্মকথা বলিতেছি, শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ হইতে গর্ভোৎসাহী বিষ্ণু আসলেন। গর্ভোৎসাহী বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মার জন্ম। ব্রহ্মার মানসপুত্র হলেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মুনির 100 পুত্র ছিল, তন্মধ্যে এক পুত্রের নাম ছিল শক্তি। শক্তি বিবাহ করেছিলেন, আর বাকি পুত্রগণ অবিবাহিত অবস্থাতেই তারা বিশ্বামিত্র মুনির শিষ্য কলমশপাদ রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তারা মারা গিয়েছিলেন। বৈশিষ্ট্যের শতপুত্র মারা যায়। বৈশিষ্ট্য মুনি তখন পুত্র শোকে প্রাণ ত্যাগ করার জন্য গঙ্গাতে প্রবেশ করবেন বলে যাত্রা করেন। পরাশর মুনি মাতৃগর্ভে থেকে বললেন, দাদু আপনি আত্মহত্যা করতে যাবেন না, আপনার বংশধর রূপে আমি এখনো জীবিত আছি। আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমি বা আমার পিতৃব্য কাকাদেরকে হত্যা যে করেছে তার প্রতিশোধ নিব। অতঃপর পরাশর মুনি জন্মগ্রহণ করলেন, বড় হলেন। রাক্ষস নিধনের জন্য তিনি যজ্ঞ আরম্ভ করলেন। হাজার হাজার রাক্ষস যজ্ঞকুণ্ডে পড়ে প্রাণ হারালেন। অবশেষে অত্রিমুনি আসিয়া অনুরোধ করলেন যে যজ্ঞ বন্ধ কর। পরাশর মুনি সেই ব্যভিচারী যজ্ঞটি বন্ধ করলেন। এই যজ্ঞতে বহু রাক্ষস নিধনের ফলে তিনার পাপ হলো। এই পাপ ক্ষয় করার জন্য তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। তীর্থ ভ্রমণ করতে করতে যখন যমুনার তীরে এসে উপস্থিত হলেন,
যমুনা পার হবেন, কোনো নৌকা দেখা যাচ্ছে না। যমুনার তীর দিয়ে চলছেন, কিছু দূর যাওয়ার পরে একটি ধর্মার্থ নৌকা পেলেন। কিন্তু সেই নৌকাতে একটি নাবালিকা বসে আছে, নাম তার সত্যবতী বা মৎস্যগন্ধা। তিনি বললেন যে, হে বালিকা, তুমি কি আমাকে নদী পার করে দিতে পারবে? হ্যাঁ পারবো, আসুন বসুন। তখন সেই নাবালিকা নদী পার করে দেওয়ার জন্য প্রস্তুত হলো। পরাশর ঋষি খুব বড় একজন জ্যোতিষ ছিলেন। তিনি তিথি নক্ষত্র সময় গণনা করে দেখলেন এই একটি শুভ মুহূর্ত, শুভ সময়। এই সময়ে যদি কাউকে গর্ভধান দেওয়া যায় তাহলে সেই গর্ভে ভগবানের অংশে এসে অবতীর্ণ হবেন, ভগবানের অংশে অবতার হবে। তাই তিনি মৎস্যগন্ধার কাছে প্রতিক্রিয়া প্রার্থনা করলেন। তিনি বললেন, মণিবর, আমার শরীরের মধ্যে মৎস্যের গন্ধ। দ্বিতীয়ত আমি নাবালিকা। তৃতীয়ত এখন দিনের বেলা যমুনাতে অনেকেই নৌকা চলাচল করতেছে। যদি কোনো নাবিক আমার এই কুকর্ম দেখে বাবার কাছে বলে দেয়, বাবা আমাকে কেটে টুকরো টুকরো করে যমুনার জলে ভাসিয়ে দিবে। ঋষি বললেন, আমি যদি তোমার এই তিনটি সমস্যার সমাধান করে দেই, তাহলে কি তুমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারবে? সত্যবতী বলেন, হ্যাঁ ঠিক আছে। প্রথমেই যুগবলের দ্বারা, মন্ত্র শক্তির দ্বারা কি করলেন, মৎস্যগন্ধার গায়ের দুর্গন্ধ দূর করে তাকে যোজনগন্ধা করে দিলেন। শরীর থেকে এত সুগন্ধ বেরোতে শুরু হলো যে 12 কিলোমিটার দূর থেকে তার শরীরের গন্ধ পাওয়া যায়। প্রথম সমস্যার সমাধান করে দিলেন। দ্বিতীয় সমস্যা, মন্ত্রের দ্বারা নাবালিকা কন্যাকে সাবালিকা বানিয়ে দিলেন, পুরা যৌবন সম্পূর্ণ হয়ে গেল। তৃতীয় সমস্যা, দিনের বেলা নৌকা চলাচল করছে লোকেরা, তো মুখের মধ্যে জল নিয়ে মন্ত্র বলে কুলোকুচি করে ফু মেরে ছেড়ে দিলেন, চতুর্দিকে ঘন কুয়াশা অন্ধকার হয়ে গেল। এমন হয়ে গেছে 5 হাত দূরেও দেখা যাচ্ছে না কিছু ভালোভাবে। সমস্ত যমুনায় নৌকা চলাচল আদি বন্ধ হয়ে গেল। সত্যবতী চিন্তা করে দেখলেন ঋষির এত বড় প্রভাব, সুতরাং ঋষির মনোবাসনা পূর্ণ না করলে, ঋষি যদি অভিশাপ দেয় আমার ক্ষতি হবে। তিনি ঋষির মনোবাসনা পূর্ণ করলেন। ধীরে 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 নৌকাও যমুনার পরপারে গিয়ে উপস্থিত হয়ে গেল। ঋষি বললেন, দেবী তুমি নৌকা থেকে নামো, নেমে নৌকাটাকে ধরো, তারপরে আমি নৌকা থেকে নামব। সত্যবতী যখন একটা পা নৌকার মধ্যে আছে আর একটা পা যমুনার বালুচরে দ্বীপের মধ্যে দিয়েছেন, তৎক্ষণাৎ এক শিশু জন্মগ্রহণ করলেন। বলো ভগবান ব্যাসদেব কি। এই হলো ব্যাসের অবতার। একবার আন, এই হলো ব্যাসের অবতার। আন্না আন্না লাগবে না, হয়েছে হয়েছে হয়েছে। এই হলো ব্যাসের অবতার, কৃষ্ণ দ্বৈপায়ন বা দিব্যাস। দেখতে ছেলেটা কৃষ্ণের মতন কালো ছিল। দ্বীপের মধ্যে পা দেওয়াতে জন্ম হয়েছে দেখে কৃষ্ণ দ্বৈপায়ন। বড় হওয়ার পরে বেদকে বিভাজন করে চতুর্ভাগে বিভক্ত করেছেন, সাম ঋগ যজু অথর্ব। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নাম হয়েছে। তো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়ে গেছেন, মাকে প্রণাম করে বলছেন, মা আমি এখন বাবার সঙ্গে তীর্থ ভ্রমণে চলে যাচ্ছি। যদি কোনোদিন কোনো বিপদে পড়ো
আমাকে ডাকবে, আমি আসব, তোমার সেই সমস্যা আমি সমাধান করে দিব। এই বলে তো ব্যাসদেব চলে গেলেন। ব্যাসদেব পিতার সঙ্গে তীর্থ ভ্রমণে চলে গেলেন এবং তিনি তীর্থ ভ্রমণ করতে 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 শেষ পর্যন্ত নৈমিষারণ্যে এসে উপস্থিত হলেন। বিবাহ করলেন। ওনার স্ত্রীর নাম ছিল বিটিকা। মতান্তরে কোনো কোনো গ্রন্থে অরুণাও পাওয়া যায়। যাই হোক, বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গেল, কোনো সন্তানাদি হচ্ছে না। এক বেদকে 4 বেদে বিভাজন করলেন। 17খানি পুরাণ রচনা করলেন। জীবের মঙ্গলের জন্য মহাভারত রচনা করলেন। শ্রীমদ্ ভগবত গীতা রচনা করলেন। এত কিছু করার পরেও তিনি মনেতে শান্তি লাভ করতে পারছেন না। তাই ভাবলেন যে বদ্রীনাথে গিয়ে কিছুদিন বসে তপস্যা করব। এই কারণে তিনি নৈমিষারণ্য থেকে বদ্রীনাথে চলে যান। বদ্রীনাথ থেকে বেশ কিছু দূরেই ব্যাস গুফা নামে একটি স্থানই আছে, যেখানে ব্যাসদেব বসে তপস্যা করেছিলেন। তো সেখানে বসে তিনি তপস্যা করতেছেন, সন্তানাদি লাভ করার জন্য তপস্যায় তিনি লীন হয়ে আছেন। সাধন ভজন করতেছেন, যজ্ঞ হোম আদি করতেছেন। এদিকে কি হয়েছে? এদিকে নিত্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর সঙ্গে নিত্য বিহার করতেছেন, আর সেখানে এই শুক পাখি ছিলেন। শুক পাখি সর্বদা রাধা 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 বলে তিনি কীর্তন করছেন। একদিন শ্রীমতী রাধারানী বললেন, রাধা রাধা মা বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ। হে শুক, তুমি পৃথিবীতে যাও, তুমি পৃথিবীতে গিয়ে আমাদের এই রাধা গোবিন্দের লীলাকথা প্রচার করো। আমাদের লীলাকথা যারা শ্রবণ করবে তাদের জন্ম মৃত্যু বন্ধন মুক্ত হয়ে যাবে। যাও, তুমি পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হয়ে আমাদের লীলাকথা প্রচার করো। শ্রী গোবিন্দ এতে সম্মত হলেন। শ্রী গোবিন্দের অনুমতি পেয়ে এই শুক পাখি তিনি নিত্য গোলকধাম থেকে আসলেন ভূলোকে। এখন ভূলোকে তো তিনি এসেছেন, নিত্য গোলকধামের দেহ নিয়ে ভূলোকে বেশি দিন বাস করা যায় না। এখানকার একটি তুতা পাখির ভিতরে তিনি প্রবেশ হলেন। তুতা পাখির বাচ্চা রূপে তিনি অবস্থান করবেন, সন্তান রূপে। কিন্তু ওই তুতা পাখিটা কি করেছে, খুব ঠান্ডা তো, ডিম পেড়ে রেখে দিয়ে ও পালিয়ে চলে গেছে। এখন ডিমকে যদি কেউ উব না দেয় তো ডিম থেকে তো বাচ্চা ফুটে বেরোবে না। সে বিগলিত অবস্থায় সেই ডিমটা সেখানে পড়েই আছে। অনেক দিন গত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ একদিন দেবশ্রী নারদকে ডেকে বলে, নারদ, আমার শুক পাখি আমার লীলাকথা প্রচার করার জন্য পৃথিবীতে গিয়েছিল, কিন্তু সে এখনো ডিম রূপেই পড়ে আছে। ওই ডিম থেকে যাতে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে, আমার শুক পাখি বেরিয়ে আসে, তার একটা ব্যবস্থা তুমি করো না। আচ্ছা ঠিক আছে। দেবশ্রী নারদ রওনা হলেন কৈলাস পর্বতের দিকে। ধীরে ধীরে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। বীণাবাদ্য করতে করতে, নারায়ণের গুণগান করতে করতে দেবী পার্বতী বেরিয়েছেন। আরে দেবশ্রী নারদ, আসো আসো, আমাদের এখানে আসো, আমাদের এখানে আসো, বসো বসো বসো। দেবশ্রী নারদ বলছেন, মা গো, আমি পৃথিবীতে ভ্রমণ করতে গিয়েছিলাম তো,
মানুষের নকল ভালোবাসা দেখে দেখে আর ভালো লাগে না, এই জন্য কারোর কাছে যাই না। প্রকৃত ভালোবাসা কোথাও পাওয়া যায় না। সুরনর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে প্রীতি। সব স্বার্থের জন্য প্রীতি দেখায়, ভালোবাসা দেখায়। এই যে তুমি বলছো আসো আসো বসো বসো, এর পিছনে কিছু স্বার্থ আছে, বিনা স্বার্থে কিছু নেই। আরে তুমি বলো কি, তুমি একজন সাধু মানুষ, তুমি গান করে করে যাচ্ছ, তোমার কণ্ঠে গান শুনতে কত ভালো লাগে, এই জন্য আমি ডাকলাম। তবে দেখো আমাদের মধ্যে কিন্তু কোনো স্বার্থপরতা নাই। মহাদেব ভোলে বাবা আর আমি, আমরা একবার নিঃস্বার্থভাবে সবসময় থাকি। আমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থতা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বসা যায়, একটু বসি। দেবর্ষী নারদ বসেছেন, পার্বতী করে লাড্ডু এনে দিয়েছেন খাওয়ার জন্য। তো একটা কিছু বলে তো কথা শুরু করতে হয়। দেবর্ষী নারদ বলছেন, আচ্ছা পার্বতী মা, এই ভোলে বাবা তোমাকে ঘরের মধ্যে রেখে সারাদিন কোথায় ঘুরে বেড়ায়? পার্বতী কি জানি বাবা, তা তো জানি না। এই তো আপনি একটু আগে বললেন যে ভোলে বাবার তোমার মধ্যে কোনো স্বার্থপরতা নাই, তোমরা একে অন্য সব কিছু বলে দাও। এই কথা বলে নাই কোনোদিন, আর তুমি জিজ্ঞেস করো নাই? বলে না, ওটা তো জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করে দেখবে, আমার তো মনে সন্দেহ হচ্ছে, আমার মনে সন্দেহ হচ্ছে। কেন? হতেই পারে তোমার মতন একজন স্ত্রীকে ঘরের মধ্যে রেখে সারাদিন কোথায় ঘুরে বেরোবে, কার সঙ্গে প্রেম করবে, কার সঙ্গে কি করবে, ঠিক আছে নাকি? বললে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের সংসারের ব্যাপার, এটা তোমরা জানো। আচ্ছা এই ভোলে বাবার গলার মধ্যে কটা মুন্ডমালা দেখা যায় মধ্যে মধ্যে, এই মুন্ডমালাগুলা কার গো? পার্বতী বলছে কি জানি বাবা, তা তো জানি না। তুমি কখনো জিজ্ঞেস করো নাই কতগুলো হাড় গুড় গলার মধ্যে রেখে দিয়ে ঝুলিয়ে, মানুষের হাড় মাথা? আচ্ছা ভোলে বাবা শ্মশানের ছাই কেন মাকে? পার্বতী বলছে তা তো জানি না। আচ্ছা ভোলে বাবার গলার মধ্যে সর্প কেন থাকে? পার্বতী বলছে তা তো জানি না। ও মাই, তুমি তো কিছুই জানো না ওনার সম্পর্কে, আর তার সঙ্গে আপনি এতদিন ধরে ঘর করতেছেন, ও তার সঙ্গে কিছুই জানো না। যে তোমাদের দুজনের মধ্যেও স্বার্থপরতা আছে, এই জন্য একজনে আরেকজনের মূল কথাটা বলে না। যেখানে স্বার্থ থাকে সেখানে আমি নেই। দেবর্ষী নারদ উঠে চলে গেছেন। পার্বতীর মনে মনে তো রাগ এসে গেছে, সত্যিই তো এই সমস্ত কথা তো আমি কোনোদিন জিজ্ঞেস করি নাই, আজকে আসলে ছাড়ব না, জিজ্ঞেস করতে হবে। আচ্ছা যখন দেবর্ষী নারদ কৈলাস থেকে বেরিয়ে চলে যাবেন, এমন সময় মহাদেব কৈলাসে ঢুকতেছেন। রাস্তায় দেখা, আরে নারদ মুনি চলো চলো, আজকে আমাদের এখানে থাকবেন, বিশ্রাম করবেন, আসুন প্রসাদ পাবেন। বলছে এই তো মাত্র গিয়েছিলাম, মা পার্বতীর সঙ্গে দেখা করে আসলাম, এখন আর নয়, অন্যদিন যাব। মহাদেব তো চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি নাই বাড়িতে, আর দেবর্ষী নারদ গিয়েছিল পার্বতীর কাছে, না জানি আবার কি গণ্ডগোল, কারণ তো কলহ প্রিয় দেবর্ষী নারদ। 7 পা চিন্তা করতে করতে তো বাড়িতে গেলেন। পার্বতী, ও পার্বতী, কোনো সারা শব্দ নেই। গায়ের সমস্ত অলঙ্কারগুলা খুলে রেখে কালা একটা কাপড় পরে মাটির মধ্যে গড়াগড়ি করে হু হু করে কাঁদতেছে পার্বতী। খুব ভবন চলে গেছে। এখন বুঝতে পারলে যে নিশ্চয়ই নারদে কিছু বলে গেছে, এই জন্য পার্বতীর এত অভিমান হয়েছে, কালা কাপড় পরে মাটির গড়াগড়ি করে কান্না করতেছে। এখন যদি কারো মান হয় তাহলে তাকে আদর করে কুলে বসিয়ে মান ভাঙাতে হয়, অভিমান হলে তার থেকে দূরে চলে যাও, এটির তো নিয়ম। তো মহাদেব কি করলেন, আস্তে আস্তে পিঠের মধ্যে হাত দিয়ে হাত বলি, ও প্রিয়সী তোমার কি হয়েছে বলো। পার্বতী, আমি কি তোমার প্রিয়সী?
আমাকে ঘরে রেখে যার সঙ্গে সারাদিন ঘুরে বেড়াও সে না তোমার প্রিয়সী? আরে এ আবার কেমন কথা? আমি আবার কার সঙ্গে সারাদিন ঘুরে বেড়াবো? আরে বাবা, আমি তো যাই আমার ইষ্টদেবের ভজন করার জন্য, সাধন করার জন্য। হ্যাঁ, ইষ্টদেবের ভজন করতে যাও। যে তোমার গলার মধ্যে মুন্ডমালাগুলা কার? তোমার এই মুন্ডমালাগুলা কার? বলে কেন এগুলো তোমার মুন্ডমালা? আমার মুন্ডমালা? কপট কোথাকার! এই তুমি আমার কপট বলে গালি দিচ্ছ কেন? দিব না। আমি কি বারবার জন্মগ্রহণ করি আর মরি আর তুমি অমর হয়ে আসো? এই মুন্ডমালাগুলো আমার? সত্যি কথা বলো। সত্যি দেবী, এই মুন্ডমালাগুলা তোমার। কারণ আমি অমর কথা শ্রবণ করেছি বলে আমি অমর হয়ে গেছি, আমার মৃত্যু নেই। কিন্তু পার্বতী, তুমি তো অমর কথা শ্রবণ করো নাই, তাই তুমি বারবার জন্মগ্রহণ করছো আর বারবার মারা যাচ্ছ। যতবার জন্মগ্রহণ করেছ, যতবার মরেছ, ততবারের মুন্ডকে লাগে আমি মালা করে গলার মধ্যে গিথে রেখে দিয়েছি। পার্বতী বলল, তাহলে আমিও অমর হতে চাই, আমাকে অমর কথা শ্রবণ করান। দেবী, তোমাকে তো অমর কথা শ্রবণ করানো যাবে না। এখানে অমর কথা শ্রবণ করানোর মতো পরিবেশ। এমন এক স্থানে অমর কথা বলতে হবে যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী নেই। অমর কথা যে শুনবে সেই তো অমর হয়ে যাবে। এটা কি সবাই শুনতে পারে? সবার অধিকার নেই। চলো চলো, তাহলে আমি অমর কথা শ্রবণ করব। জোর করে ধরলেন। মহাদেব পার্বতীকে নিয়ে পুষ্প বিমানের মধ্যে বসে রওনা হয়েছেন। সমস্ত পৃথিবী ভ্রমণ করতে করতে ওই যে তুতা পাখির ডিম যেখানে পড়ে আছে ওইখানে গিয়ে উপস্থিত হয়েছেন। দেবী দেখো তো, এই গুফাটা বড় নির্জন স্থান। এখানে তো কোনো প্রাণী দেখা যাচ্ছে না। ভালো করে দেখো, প্রচন্ড ঠান্ডা তো, এখানে কোনো প্রাণী নেই। দেখা তো। চতুর্দিকে নজর করে দেখলেন যে না, একটা ডিম বিগলিত অবস্থায় পড়ে আছে, আর কোনো প্রাণী এখানে নেই। বিগলিত অবস্থায় যে ডিম, তার মধ্যে তার প্রাণ নেই, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই স্থানে বসেই আমরা অমর কথা শ্রবণ করব। শুনো দেবী, অমর কথা যখন আমি আরম্ভ করব না, তখন কিন্তু আমি চক্ষু বন্ধ করে অমর কথা বলবো। অমর কথা শেষ না হওয়া পর্যন্ত আমি চক্ষু খুলব না। আর তোমাকে ততক্ষণ এক আসনে বসে অমর কথা শ্রবণ করতে হবে। আচ্ছা, অমর কথা শ্রবণ করতে করতে তোমার যদি ঘুম এসে যায়, আমি তো বুঝতে পারবো না। এই জন্য মধ্যে মধ্যে তুমি আমার কথার ভাগে ভাগে হুম 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 করবে। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তুমি আমার কথা শুনতেছ, তুমি ঘুমিয়ে পড়ো নাই। কারণ অমর কথা এখনো কোনো গ্রন্থেতে রচনা হয় নাই তো, এটা এখনো মুখে মুখেই আছে। এই জন্য আমি চক্ষু বন্ধ করে ধ্যান করে পরমেশ্বর সেই অমর কথাটা বলবো। যদি কোনো প্রাণী আসে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমি কথা বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে। এখন প্রথম দিনই তো অমর কথার মাহাত্ম্য পাঠ হলো। গতদিন যেটা আমরা আলোচনা করেছি, মাহাত্ম্য পাঠ শুনেই ডিমটা শক্ত হয়ে গিয়েছে। ডিম শক্ত হয়ে ডিমটা ফুটে শুক পাখি বেরিয়ে গেছে। শুক পাখি বেরিয়ে গিয়ে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক থেকে জন্মাদস্য থেকে ইনি শোনা শুরু করেছেন। আর ছন্দে ছন্দে তিনি নৃত্য করতে শুরু করেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে শ্লোকগুলা 25টি ছন্দেতে আছে, এক দুইটা ছন্দ নয়। এক একটা ছন্দের তালে তালে তিনি নৃত্য করতেছেন আর অমর কথা শ্রবণ করতেছেন। এইভাবে অমর কথা শ্রবণ করতে করতে দশম স্কন্ধ শেষ, একাদশ স্কন্ধে ঢুকে গেছে। সপ্তম দিবসের পাঠে গিয়ে পৌঁছে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যে ভাগবত কথা জ্ঞান দিয়েছিলেন, ভাগবত বলেছিলেন, সেই ভাগবত প্রসঙ্গ আসছে, 24 গুরুর প্রসঙ্গ আসছে।
ততক্ষণে দেবী পার্বতীর নিদ্রা এসে গেছে। অর্থাৎ তিনি অমর কথা শ্রবণ করতে করতে কথার মধ্যে লীন হয়ে গেছেন, প্রবেশ করে গেছেন, সাক্ষাৎ সেই লীলা দর্শন করতেছেন। মহাদেব বলছেন ভগবান শ্রীকৃষ্ণ 24 গুরুর কাহিনী বলার পরে তারপর উদ্ধবকে বললেন, পার্বতী তুমি কি শুনতে পাচ্ছ? পার্বতী আর হু করে না। এখন সুখ পাখি মনে মনে চিন্তা করলে, সর্বনাশ, এখন যদি আমি পার্বতীর মতন নকল করে হুম হুম না করি তাহলে তো কথা বন্ধ হয়ে যাবে। আর কথা যদি বন্ধ হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভাগবত আমার আর শ্রবণ করা হলো না, অসমাপ্ত রয়েই গেল। তাহলে এখন আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে, মিথ্যার আশ্রয় নিতে হবে। অতএব পার্বতী যেভাবে হু হু করত, সুখ পাখি সেইভাবে হু হু করতে শুরু করেছেন। মহাদেব মনে করছেন তাহলে তো পার্বতী শুনতেছেই। তিনিও একেবারে দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ ভাগবত বলে দিয়ে দিয়েছেন। যখন ভাগবত সমস্ত গ্রন্থ পাঠ করা হয়ে গেল, তখন আমরা কি করি? একটা বড় করে জয়ধ্বনি দেই, সবাই তো দেই, বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। যেই এইভাবে বড় করে বলেছেন মহাদেব, এমনি পার্বতীর লাভ দিল, চোখ দুটাকে এরকম করছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছিলেন? ওমা, তুমি এখন আমাকে জিজ্ঞাসা করছো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব কি বলে? কেন তুমি 24 গুরুর পরে আর বাকি কাহিনী শুনো নাই? না, তখন না আমার একটু তন্ডা তন্ডা ভাব এসে গিয়েছিল, আমি বুঝতে পারি নাই। তোমার যদি ঘুম এসে যায়, তন্ডা ভাব এসে যায়, তো তোমার মতো হুহু করলো কে? তুমি আর আমি ছাড়া তো এখানে আর কেউ নেই, তৃতীয় ব্যক্তি। তাহলে কে আমাদের বিদ্যা চুরি করলো? আমাদের এই গোপন তত্ত্বটা কে চুরি করলো? দেখো দেখো পার্বতী, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, দেখো ধরো, চোর ধরতে হবে তো, কে চুরি করে নিয়ে গেল। এদিক ওদিক তাকাইয়া দেখেন পিছন দিকে সুখ পাখি তো খুব আনন্দে নৃত্য করতেছেন। ওরে সুখ, তুমি আমার অমর কথাটা চুরি করে নিয়ে নিলে, তুমি গিয়ে এখন পৃথিবীতে বলে দিবে তোমার থেকেই ভাগবতের পরম্পরা শুরু হবে। বেটা চুরি করার ফল দেখাচ্ছি। ত্রিশূল হাতে নিয়েছেন, সুখ পাখিকে মারবেন। সুখ পাখি এমনি উড়ে বেরিয়ে চলে গেছে। মহাদেবও সুখ পাখির পিছনে ছুটছেন, ধর ধর, মার মার। সুখ পাখি এদিক ওদিক ঘুরতে 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 বদরিকা আশ্রমের দিকে রওনা। এদিকে ব্যাসদেব আর ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবী যজ্ঞ করে, যজ্ঞের হোম সমাপ্ত করে তারা বাইরে এসেছেন। অনেকক্ষণ যজ্ঞ করেছেন তো যজ্ঞের ধুমা চোখ মুখ জ্বালা করতেছে। বাইরে এসে একটু হাই তুলেছেন, উঠানের মধ্যে দাঁড়িয়ে হা, এমনি সুখ পাখি ফুস করে মুখে ঢুকে গেছে। সুখ পাখি উড়ে এসেই মুখে দিয়ে ঢুকে গিয়ে পেটে চলে গেছে। মহাদেব এদিকে আসছেন, কোথায় গেল আমার বিদ্যা চুরি করে সুখ পাখি? আর দেখতে পাচ্ছেন না। মহাদেব তপস্যা করতে বসে গেলেন, কোথায় গেল ধ্যানস্থ হয়ে দেখেন আরে ব্যাসদেবের স্ত্রীর পেটে চলে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ত্রিশূল ধারণ করেছেন বিটিকাকে বধ করার জন্য। ব্যাসদেব দেখে দৌড়ে এসে মহাদেবের হাত ধরে, একই আপনি আমার স্ত্রীকে কেন বধ করছেন? আমার স্ত্রীকে অন্যায় করেছে, কি পাপ করেছে আপনার কাছে? বলে আমার পরম শত্রুকে উনি আশ্রয় দিয়েছে, স্থান দিয়েছে, যে আমার বিদ্যাকে চুরি করে নিয়ে এসে এখানে লুকিয়ে আছে আশ্রয়। আরে আপনি আমার স্ত্রীকে বধ করবেন না, আমি সন্তান প্রাপ্তির জন্য বিবাহ করেছি, এখনো সন্তান লাভ আমার হয় নাই, আপনি আমার স্ত্রীকে বধ করতে যাবেন কেন? আপনার শত্রু কি আর চিরদিন থাকবে নাকি পেটের ভিতরে মায়ের? আপনার সন্তান যখন, আপনার শত্রু যখন বেরিয়ে আসবে তখন আপনার শত্রুকে আপনি বধ করবেন, আমার স্ত্রীকে বধ করতে পারবেন না। আপনার কি অধিকার আমার স্ত্রীকে বধ করার? আপনি বসে থাকুন। এই সুখ পাখি যেদিন বেরোবে সেই দিন তাকে মারবেন। মহাদেব বসে রইলেন। বসতে 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 দীর্ঘ 12 বৎসর চলে গেল। সুখ পাখি তো আর বেরোচ্ছেন না।
মাতৃগর্ভে থেকেই তিনি ভগবানের ভজন করতেছেন, ব্যাসদেবের পুরাণগুলা শ্রবণ করতেছেন, হরিকথা শ্রবণ করতেছেন। একদিন ব্যাসদেব এসে মহাদেবকে বলছেন, দেখো সাধারণ ছোটখাটো পাপ, আরে 12 বৎসর পরে তো এমনি হয়ে যায় মাপ। এই যে 12 বৎসর ধরে আপনি সাধন ভজন ত্যাগ করে, কৈলাস পর্বত ত্যাগ করে, ক্রোধের বশীভূত হয়ে শত্রুকে বধ করার জন্য বসে আছেন, এতে আপনার কি লাভটা হলো? আপনি তো জানেন যে যে ব্যক্তি অমর কথা শ্রবণ করে সে অমর হয়ে যায়, তাকে মারা যায় না। তো সুখ পাখি যখন আপনার মুখ থেকে অমর কথা শুনেছে, সে তো অমর হয়েই গেছে, তাকে মারবেন কেমন করে আপনি? সত্যিই তো। এবার মহাদেবের মাথা, সত্যি তো, শুধু শুধু 12টা বৎসর আমার বেকার গেল। এই তো সুখ পাখিকে তার অপরাধ, চুরি করার অপরাধ ক্ষমা করে দিয়ে মহাদেব চলে গেলেন। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে বলে, নারদ মুনি তুমি যাও, তুমি গিয়ে ভাগবত কথা ব্যাসদেবকে শোনাবে, ব্যাসের নিকট থেকে এই সুখ শুনবে। এইভাবে এই পরম্পরাটা যাবে ভাগবতের। দেবর্ষি নারদকে পাঠিয়েছেন। এদিকে কি হয়েছে, মহাদেব যখন চলে গেলেন তখন ব্যাসদেব বলছেন, হে পুত্র, মহাদেব কৈলাসে চলে গেছেন, তোমার আর ভয় নেই, তুমি এবার মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হও। সুখদেব মাতৃগর্ভ থেকেই বলছেন, আপনি কে? আমি তোমার পিতা ব্যাসদেব। বেরো বেরো এক্ষুনি, আমি ভগবানের অবতার, আমি এখন বেরোবো না। এ কি, 12টি বৎসর গত হয়ে গেছে, তোমার মায়ের এত কষ্ট হচ্ছে, তুমি বেরোবে না? না, বেরোবে না। কেন বেরোবে না? না না, পৃথিবীতে গেলে পরই মায়া আমাকে ধরবে, অতএব আমি বেরোবো না। মায়া? আরে বাবা, আমি কথা দিলাম তো মায়া তোমাকে ধরবে না, আসো। বাবা, তোমার কথা আমার বিশ্বাস হয় না। কেন? আরে যে ব্যক্তি নিজে মায়াতে ফেসে আছে, মায়াতে পড়ে আছে, সে যদি আশীর্বাদ করে মায়া তোমাকে ধরবে না, তার কথা বিশ্বাস করা যায়? কখনো না। অতএব তোমার কথায় আমার বিশ্বাস হয় না। তুমি কার কথা বিশ্বাস করবে? বলে মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণ যদি বলেন তাহলে আমি মাতৃগর্ভ থেকে বেরোবো। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় লীলা করছিলেন, দ্বারকা লীলা। ব্যাসদেব শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন বদরিকা আশ্রমে। এসে উপস্থিত হলেন, সুখদেব তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও। আপনি কে? আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। ও প্রভু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই আসছি, এখনই আসছি। ব্যাসদেব চিন্তা করলেন, ছেলের বয়স 12 বৎসর পার হয়ে গেছে, এখন সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবে। তাই যুগ বলে মাতৃগর্ভতেই তাকে কপিন পরিয়ে দিলেন ব্যাসদেব। এইবার ভগবানের সম্মুখে সুখদেব ভূমিষ্ঠ বলে, সুখদেব গোস্বামী কি? এই তো সুখমণি আসলেন। এসে তিনি কি করলেন, প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, তারপরে পিতা ব্যাসদেবকে প্রণাম করলেন, তারপরে মা বিটিকা দেবীকে প্রণাম করে সোজা জঙ্গলের দিকে রাস্তা ধরে ফেলছেন। বিটিকা দেবী ব্যাসকে বলছে, ওগো দেখো দেখো দেখো, তোমার পুত্র চলে যাচ্ছে জঙ্গলে ভজন করার জন্য। আরে বাবা, পুত্রকে একটু দাঁড়া করা, ওই পুত্রের মুখটা তো ভালো করে দেখি। মুখটাও দেখতে পারলাম না ভালো করে, জন্ম নিয়ে চলে যাচ্ছে। ব্যাসদেব রওনা হয়েছেন, পুত্র পুত্র পুত্র, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াচ্ছেন। সুখদেব তাদের সঙ্গে কথাও বলছেন না। সুখদেব তিনার নিজ শক্তি বৃক্ষগণের উপরে প্রবেশ করে দিয়েছেন। বৃক্ষরা প্রতিধ্বনি রূপে বলে দিচ্ছে যে আপনার পুত্র জগতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য যাচ্ছে, অতএব তার পিছনে আপনি দৌড়লে লাভ হবে না, আপনিও ঈশ্বরের পিছনে দৌড়। তথাপিও পুত্র মোহ ত্যাগ করতে পারছেন না, ছুটছেন। কিছু দূর যাওয়ার পরে একটি সরোবর পড়েছে।
সেই সরোবরে অপ্সরাগণ উলঙ্গ অবস্থায় স্নান করছে। যখন সুখদেব এই সরোবরের তীর দিয়ে চলে গেলেন, তারা সবাই উঠে সুখদেবকে প্রণাম করলেন। কিন্তু যখনই দেখলেন যে ব্যাসদেব আসতেছেন, সঙ্গে সঙ্গে তারা সবাই কাপড় চোপড় পরে নিয়েছে। ব্যাসদেবের মনের মধ্যে তখন একটা খটকা লেগে গেল। আশ্চর্য পেল, আমার 16 বৎসরের ছেলে সুখদেব চলে গেল তাদের সামনে দিয়ে, তারা একটুকু লজ্জাবোধ করলো না, উলঙ্গ অবস্থায়। আর আমার কাপড় চোপড় পরনে কত হাজার বৎসরের বৃদ্ধ, আমাকে দেখে এরা লজ্জায় একেবারে জড়সড় হয়ে সব কাপড় চোপড় পরে নিল, ব্যাপারটা কি? জিজ্ঞেস করলেন। তখন বললেন যে আপনার সুখদেব হলেন আত্মজ্ঞানী, সমদর্শী। তিনি কখনো নারী পুরুষ দেখেন না, বৃদ্ধ যুবক যুবতী এইসব দেখেন না, তিনি আত্মদর্শন করেন। ইনি ব্রহ্মজ্ঞানী, তিনি সব জীবের মধ্যে ব্রহ্ম দেখেন। কিন্তু আপনার মধ্যে সেটা নাই। এ সদবা, এ বিধবা, এ অধবা, এ বালিকা, এ যুবতী, এ কিশোর, সব জ্ঞান আপনার মধ্যে আছে। এই জন্য আপনাকে দেখে লজ্জা লাগে, কাপড় পরেছি আমরা। কিন্তু ওনার মধ্যে তো এসব কিছু নেই, এই জন্য ইনাকে দেখেও আমাদের কোনো লজ্জা নেই, কাজে ইনি পরম জ্ঞানী। সেইখান থেকে ফিরে তিনি সরস্বতী নদীর তীরে বসে চিন্তা করলেন, আরে জীবের মঙ্গলের জন্য আমি 17খানি পুরাণ রচনা করলাম, বেদ, এক বেদকে ভাগ করে 4 ভাগে বিভক্ত করলাম, এত বড় মহাভারত রচনা করলাম, শ্রীমদ্ ভগবত গীতা রচনা করলাম জীবের সুখের জন্য, শান্তির জন্য, অথচ আমার সংসারে সুখ নেই, শান্তি নেই, আমার নিজের সংসারে সুখ নেই, শান্তি নেই। তিনি মাথা হেট করে বসে বসে চিন্তা করতেছেন। এমন সময় সেখানে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ, এ কি ব্যাসদেব, আপনি এত বড় ব্রহ্মজ্ঞানী হয়ে আপনি বসে বসে চিন্তা করতেছেন? কার চিন্তা করতেছেন, কিসের চিন্তা করতেছেন? আপনার মন এত বিষণ্ণ কেন, আপনার বদন এত মলিন কেন, কি হয়েছে? তখন তিনি সুখদেবের বনে গমন, এত পুরাণ গ্রন্থাদি রচনার কথা বলছেন। এত কিছু করার পরেও জীবের মঙ্গলের জন্য করতে গিয়ে কই আমার তো কিছু সন্দেহ। তখন তিনি বললেন, দেবর্ষি নারদ মহারাজ, আপনি যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে ভগবানের নির্মল যশের কথা পরিষ্কারভাবে কোথায় বর্ণন করেন নাই। শুধু ভগবান এবং ভক্তের লীলা কথা দিয়ে আপনি একখানা গ্রন্থ রচনা করুন, দেখবেন প্রাণী শান্তি পাবেন। আপনি বেদের কর্মকাণ্ড উপাসনা কাণ্ড লিখতে গিয়ে পশু আলোবন শব্দটা লেখে ভালো করেন নাই। মানুষ এই শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করে, এখন জীবহিংসা করে যাচ্ছে, বলছে বেদে আছে। পশু আলোবনম ন হিংসা, কিন্তু মানুষ তা বুঝতে পারে না। একটা শব্দের 6টা অর্থ হয়তো, মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। এখন যে যে স্বভাবের মানুষ সেই সেই স্বভাবে অনুসারে সেই শ্লোকের অর্থ নিয়ে ব্যবহার করতেছে। আপনি দেবদেবীর পূজা কর্মকাণ্ড কথা লিখতে গিয়ে মানুষের বিষয় সুখ, ইন্দ্রিয় সুখ প্রাপ্তির জন্য যে সমস্ত বিধানের কথা দিয়েছেন, এতে ভালো করেন নাই। অতএব আপনি ভক্ত এবং ভগবানের নির্মল যশোগাথা একখানি গ্রন্থ রচনা করুন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করুন। ভক্তর যে কি অপূর্ব মহিমা তা তো আমি জানি। ভক্ত সঙ্গের যে অপূর্ব মহিমার কথা, ভক্ত সঙ্গ করলেই, ভক্ত সঙ্গের দ্বারাই ভগবান লাভ করা যায়, ভক্ত সেবার দ্বারাই ভগবানকে পাওয়া যায়, সেটা আমার নিজের জীবনে ঘটেছে। ব্যাসদেব বললেন, তাহলে নারদমুনি আপনার জীবনের কথা বলুন তো, কিভাবে কি হলো? নারদমুনি বললেন,
এই জন্মে তো আমি ব্রহ্মার পুত্র নারদ, কিন্তু এর আগের জন্মে আমি এক দাসীর পুত্র ছিলাম। ব্রাহ্মণের ঔরসে শূদ্রাণীর গর্ভেতে আমার জন্ম হয়েছিল। আমি মাতৃগর্ভে থাকা সত্ত্বেই আমার পিতা মারা গিয়েছিলেন। আমার মা ব্রাহ্মণের বাড়িতে চাকরি করতেন, থালা বাসন ধুতেন, গোবর ফেলতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। এর দ্বারা ব্রাহ্মণ যে আহার দিত তার দ্বারা আমরা মা বেটা দুজন খেয়ে বেঁচে থাকতাম। যখন আমার বয়স 5 বছর হয়েছিল, মা আমার নাম রেখেছিল দুঃখী। 5 বছর বয়স। সেই সময়ে আমাদের গ্রামের মধ্যে না অনেকগুলো সাধু এসেছিল। সাধুরা তারা ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তীর্থ ভ্রমণে। তো ওই সময় চাতুর্মাস্য আরম্ভ হয়ে গেছিল, অর্থাৎ শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাসকে চাতুর্মাস্য বলা হয়। সেই সময় সাধুরা আমাদের গ্রামে এসেছেন, এসে তারা অবস্থান করেছেন। আমাদের গ্রামবাসী সবাইকে ওরা নিমন্ত্রণ দিয়েছে যে বিকালবেলা পাঠ হবে, হরিকথা হবে, আপনারা আসবেন। তো মা গিয়েছেন, আমি গিয়েছি, অন্যান্য সবাই গিয়েছে হরিকথা শ্রবণ করার জন্য। সাধুরা বলছে, যো বিনা নিয়মং স্মর্তে ব্রত বা জপমে বোবা চাতুর্মাস্য নৈমানং জীবনামপি মৃত্যুস্য চ। চাতুর্মাস্যে যদি কেউ কোনো নিয়ম পালন না করে, যে কোনো একটা নিয়ম যদি পালন না করে, তাহলে সেই মানুষ জীবিত অবস্থায় মৃত। সে নিজে আত্মহত্যা করতেছে, নিজের আত্মাকে হত্যা করতেছে। দীক্ষা গ্রহণের পর ব্রত জপ ব্যতিরেকে চাতুর্মাস্য উদযাপন করতে নাই। যদি বিশেষ কিছু করতে না পারো, তাহলে শ্রাবণ মাসে শাক খাবে না, ভাদ্র মাসে দধি খাবে না, আশ্বিন মাসে দুগ্ধ পান করবে না, আর কার্তিক মাসে আমিষ দ্রব্য গ্রহণ করবে না। যদি এই 4টা নিয়মটা মানতে পারো, তথাপিও আপনার চতুর্মাস্য পালন হয়ে যাচ্ছে। উপরন্ত তো আরো অনেক অনেক বিধিবিধানের কথা শাস্ত্রে বর্ণনা আছে। দেবশ্রী নারদ বললেন, আমার মায়ের নাম ছিল কলাবতী। আমার মা ব্রাহ্মণের বাড়িতে কাজ করেন, আর আমি তখন সাধুদের সঙ্গে থাকতাম। সাধুরা আমার খুব ভালোবাসতো, কারণ সাধুরা যে যা বলে আমি তাই করতাম। সাধু বললে, এই যা তো বাবা কটা ফুল নিয়ে আয়, আমি দৌড়ে গিয়ে ফুল নিয়ে এনে দিতাম। কেউ বলে তুলসী নিয়ে আয়, নিয়ে আসতাম। কেউ বলে যে আমার কাপড়টা একটু রুদ্রে দিয়ে আয় তো শুকানোর জন্য, দৌড়ে দিয়ে আসতাম। আজ্ঞাবহ। সাধুদের আজ্ঞা পালন করার কারণে সাধুরা আমাকে এত ভালোবাসতো। বললো যে তোর নাম কি রে? দুঃখী। আরে তোরকে আমরা সুখী করে দিব, তোর নাম আর দুঃখী থাকবে না। শোন, আজকে থেকে আমরা খাওয়ার পরে ওই তোর জন্য কিছু কিছু দ্রব্য আমরা থালের মধ্যে রেখে দিব, বুঝলি? আমরা যখন উঠে চলে যাব, তখন তুই ঠাপুস টুপুস করে ধরে সবগুলো একত্র করে নিয়ে বসে খেয়ে নিবি। কিন্তু আমরা কিন্তু ডেকে তোকে দিব না। আমরা যদি তোমাকে ডেকে এনে বসিয়ে দেই, তাহলে মানুষ সমালোচনা করবে। সাধুর ছিদ্রটা সর্বলোকে খুঁজে বেড়ায়। তো এই ছেলেটাকে ডেকে এনে দিল কেন? এই তো এর মা বিধবা, এর মা যুবতী সুন্দরী, এই জন্যই তো। হ্যাঁ, তাই তো মানুষের তো এইটি। অতএব তুমি তোমার মতন বাবা নিয়ে বসে খেয়ে নিবে পেট ভরে। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। দেখতে দেখতে 4টি মাস গত হয়ে গেল। 4 মাস সাধুসঙ্গ করে, সাধুর সেবা করে, সাধুদের অধরামৃত গ্রহণ করে। দেবশ্রী নারদের পূর্বজন্মের পাপ তাপ অপরাধ সব শেষ হয়ে গেল। 4 মাস সাধুসঙ্গ করে এত শ্রদ্ধা রুচি ভক্তি বৃদ্ধি হলো। এখন বলছে, সাধু বাবা আপনারা আমাকে দীক্ষা দিন, আমি ভজন করব।
বয়স মাত্র 5 বছর। আপনারা দীক্ষা দিন, আমি আপনাদের সঙ্গে চলে যাব, আমিও সাধন করব, ভজন করব, তীর্থ ভ্রমণ করব। এক সাধু বাবা কৃপা করে তিনাকে দীক্ষা দিলেন। কিভাবে দীক্ষার মন্ত্র জপ করতে হবে সেটা শিখিয়ে দিলেন। কিভাবে মনে মনে মানসিকভাবে ভগবানের সেবা করতে হয় সেটা শিখিয়ে দিলেন। যখন সাধু বাবারা চলে যাবেন, চতুর্মাস্য শেষ, তখন দেবর্ষি নারদ কান্না শুরু করেছেন, আমিও আপনাদের সঙ্গে যাব, আমাদেরকে নিয়ে যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। সাধু বলছেন, না, তোমার মা যতদিন জীবিত আছেন ততদিন তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের মৃত্যুর পরে তুমি আসবে আমাদের কাছে, আমরা তোমাকে আরো সাধ্য সাধন তত্ত্ব শিখাবো। এখন যে মন্ত্র আমি তোমাকে দিয়েছি, এই মন্ত্রটা নিষ্ঠার সহিত তুমি যদি 7 দিন জপ করো, আকাশ মার্গে দেবতারা যে চলাচল করতেছেন তুমি দেখতে পাবে বিমানে। সাধু বাবারা চলে গেছেন। দেবর্ষি নারদ ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে মন্ত্র জপ করা শুরু করে দিয়েছেন। না, তখন তো দেবর্ষি নারদ নয়, দুঃখী, হ্যাঁ দুঃখী, মন্ত্র জপ করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে ওর মা ব্রাহ্মণের বাড়িতে কাজ সেরে এসেছে। এসে দেখেন দরজা বন্ধ, ভিতর দিকে বন্ধ। আরে দুঃখী, ও দুঃখী, দরজা খুল, দরজা খুল। ছেলে তো আর দরজা খুলে না, কারণ 2 হাত তো তার সংখ্যা, তো কোন হাতে দরজা খুলবে বলেন তো? 2 হাতে তো সংখ্যা রাখতেছে, কতবার জপ করা হচ্ছে, কোন হাতে দরজা খুলবে? এখন সন্ধ্যা আহ্নিক জপ শেষ না হলে তো আসন থেকে উঠতে পারে না। এদিকে মা তো চেঁচামেচি শুরু করে দিয়েছে, হায় হায় রে, ওই সাধু বাবারা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে গিয়েছে, দেখেছো আমার ছেলে এখন আমাকে মা বলে ডাকে না, আমার সঙ্গে কথা বলে না, দরজা বন্ধ করে দেখো কি করছে। পাড়া প্রতিবেশীরা এসে হইচই শুরু করে দিয়েছেন। এখন দেবর্ষি নারদ দুঃখী চিন্তা করলেন যে এই হইচইয়ের মধ্যে ভজন হবে না, যা বাবা, উঠে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। উঠে দরজা খুলে দিয়েছে। দেবর্ষি নারদ আর কিছু বললেন না। পরের দিন চিন্তা করলেন যে না, দরজা বন্ধ করে বসে আর ভজন করা যাবে না, আবার এসে হইচই করবে, দরজা খোলাই থাক, তাও ভজন করি। দরজাটাকে এমনি করে একটু চাপা দিয়ে রেখে দিয়ে বসে পরের দিন ভজন করতেছেন। মা ব্রাহ্মণের পরে কাজ সেরে এসে দেখে দরজা বন্ধ, ধাক্কা দিয়েছে, দরজা খুলে গেছে, দেখে ছেলে ঘরের কোণার মধ্যে বসে জপ করতেছে। মা গিয়ে হাত দিয়ে, এই উঠ 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 উঠ, খাবি উঠ, হাত দিয়ে ধরে টান দিয়ে তুলে দিয়েছেন। উফ, বড় দুঃখ পেয়েছে, ভজনটা পূর্ণ হলো না, জপটা পূর্ণ হলো না। এক আসনে বসে বেচারা 1 লক্ষ বার জপ করবে, পূর্ণ হলো না, দুঃখ এসে গেল। ভগবান ভজনে বাধা, ইস, এটা মরে না কেন? অর্থাৎ আমার মাটা যদি মরে যেত, আমি শান্তি মতে বসে ভজন করতে পারতাম, কেউ আমার ভজনে বাধা দিত না, এটা মরে না কেন? ভগবান শুনে নিলেন ভক্তের কথা। পরের দিন সন্ধ্যার সময় আবার যাবে ব্রাহ্মণদের বাড়ি কাজ করতে। রাতের অন্ধকারে বিষধর সর্পের উপরে দিয়েছে পা, সাপে দিয়েছে ছুবল, শেষ। মায়ের মৃত্যু হয়ে গেল কলাবতীর। হুজা টুজা অনেক আনলেন, কেউ বাঁচাতে পারল না, যা হোক। দেবর্ষি নারদ চিন্তা করলেন যে এটা ভগবানের অশেষ কৃপা, এখন আর আমার সাধন ভজনে বাধা দেবার কেউ নেই, তাই তিনি মনের আনন্দে তিনি ভজন করতে চলে গেলেন বনে। শুরু হলো তিনার আরেকটি নতুন জীবন। ভজনে বসছেন, ভগবান তখন এসে উপস্থিত হয়ে গেলেন। ভজন করতে করতে হৃদয় আকাশে তিনি ভগবানকে দর্শন পেলেন। যেই চোখ খুলে তাকালেন, এই ভগবান অদর্শন হয়ে চলে গেছেন। এমনি তিনি ভগবানের পিছনে ছুটছেন, অনুগ্রহায় নাম বিষ্ণু অনুগ্রহ,
ভগবান বললেন যে আমি তোমার ভজনের লালসা বৃদ্ধির জন্য এক ঝলক তোমাকে দর্শন দিয়ে চলে এসেছি। আমি যদি সবসময় তোমার সম্মুখে দাঁড়িয়ে থাকি, তুমি মনে করবে আমি তো ভগবান পেয়েই গেছি, আর ভজন করব কি? তখন তোমার ভজনটা কমে যাবে, শৈথিলতা এসে যায় ভজনে। এই জন্য ভগবান সবসময় ভক্তের সম্মুখে থাকেন না, এক ঝলক দর্শন দিয়ে তারপরে চলে যান। তো এইভাবে তিনি চলে গেলেন। দেবর্ষি নারদ তারপরে ভজন করতে 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 তিনি এই দেহ পতন করে তারপরে ব্রহ্মার পুত্র নারদ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাই বৈষ্ণব অদরামৃত দূর্ষ পর্শ অতীত চিন্ময় পদার্থ তাহা জানিবে নিশ্চিত, পাপ তাপ দূর হয় কৃষ্ণ পদে প্রেম উপজয়, বৈষ্ণবের ভুক্ত শেষ গ্রহণেতে হয়। বৈষ্ণব অদরামৃত গ্রহণের এতই মহিমা। অতএব আমি ভক্ত এবং ভগবানের অপূর্ব মহিমার কথা জানি, তাই আপনাকে বললাম আপনি ভক্ত এবং ভগবানের সম্পর্ক নিয়ে একখানা গ্রন্থ রচনা করুন। তো ব্যাসদেব তো তখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি কিভাবে লিখবেন? তখন কি হলো, দেবর্ষি নারদ তখন চতুর্শ্লোকী ভাগবত দিলেন, 4টা শ্লোকের দ্বারা ভাগবত। এই চতুর্শ্লোক ভাগবতকে আপনি চিন্তন করে করে আপনি রচনা করুন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। দেবর্ষি নারদ 4টা শ্লোকে চতুর্শ্লোকী ভাগবত ব্যাসদেবকে প্রদান করে নারদ মুনি চলে গেলেন। ব্যাসদেব বসে বসে চিন্তা করলেন যে এইবার আমি কি করি, বৃদ্ধ অবস্থা, আমি কেমন করে লিখব। তাই গণেশকে ডাকলেন, গণেশ তুমি আসো বাবা। হ্যাঁ বলো কি করব? না আমি একখানা গ্রন্থ রচনা করব, তো বৃদ্ধ হয়ে গেছি, আমার লিখতে গেলে হাত কাঁপে, চোখেও ভালো দেখি না, তো তো আমি বলে দিব আর তুমি লিখবে। গণেশ বলে ঠিক আছে, তো আপনি কিন্তু কথা বন্ধ করতে পারবেন না, আপনি অনর্গল বলে যাবেন, আমি অনর্গল লিখে যাব। বলে বাবা আমি তো অনর্গল বলে যাব, তুমি কিন্তু একটু বুঝে শুনে লিখিও, যাতে কোনো ভুল না হয়। কারণ এর আগে অনেক গ্রন্থ লিখেছি, তো এর মধ্যে কিছু কিছু ভুল আছে। দেবর্ষি নারদ বলে গেলেন ওটা লিখে আপনি ভুল ভালো করেন নাই, ওটা লিখে আপনি ভালো করেন নাই। এইবার যাতে আর কোনো ভুল না হয়, আমি যাই বলি না কেন বাবা তুমি কিন্তু একটু বুঝে লিখবে। আচ্ছা ঠিক আছে। ব্যাসদেব বলতে শুরু করলেন আর গণেশ লিখতে শুরু করলেন। লেখা পূর্ণ হয়ে গেল, গণেশজি চলে গেলেন। চিন্তা করলেন যে একজন উত্তম পণ্ডিত, ভালো একজন পণ্ডিতকে বইটা দেখাতে হবে, গ্রন্থটা দেখাতে হবে, কোথায় ভুল আছে কিনা। জগতে প্রচার করার আগে একবার দেখে নিতে হয়, তো নিজের ভুল তো নিজে ধরা যায় না, তাই অন্যকে দিয়ে ভুলটা ধরাতে হবে। আচ্ছা কাকে দিতে পারি আমার এই ভুল ধরার জন্য? হঠাৎ মনে হলো হ্যাঁ আমার এক উত্তম শিষ্য আছে যার নাম হলো জৈমিনী, বিরাট বড় পণ্ডিত। অত জৈমিনীকে দিয়ে আমার এই ভাগবতটাকে আমি একবার পড়াইয়া নেই। বাস সংবাদ দিলেন জৈমিনীকে, জৈমিনী বাবা এই বৃদ্ধকালে গ্রন্থ রচনা করেছি, তো কোথায় ভুল টুল আছে কিনা তুমি একটু দেখে দাও না। জৈমিনী ভাগবত পড়তে 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 গিয়ে এক স্থানে ভুল পেয়ে গেলেন। মহারাজ ভাগবতের নবম স্কন্ধের 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোকের মধ্যে ভুল আছে। কি ভুল আছে বাবা? ওখানে লিখেছেন বলবান বিদ্যা, বলবান ইন্দ্রিয়গ্রামী বিদ্যাংশমপি কর্ষতি, এটা ভুল, এখানে অকর্ষতি হবে, ন কর্ষতি হবে। আরে আমি তো গণেশকে বলেছিলাম আমি যাই বলি না কেন তুমি কিন্তু বুঝে লিখবে। আমার ভুল হলো, গণেশের তো ভুল হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে